Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel. This is Miss Shorno and today আমরা ক্লাস 5 ইংলিশ ভার্সন সায়েন্স বইয়ের চ্যাপ্টার 1টি ডিসকাস করব বা রিডিং পড়ব। তোমাদের ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি যে আমি রিডিংয়ের সময় আমি রিডিং পড়ে যাব অ্যান্ড পয়েন্ট করে দাগিয়ে দিব যে কোশ্চেনে যেটা হবে। অ্যান্ড আমি এই চ্যাপ্টারে দুটি ভিডিও বানাবো, মানে দুটো পার্ট হবে। নেক্সট পার্টে আমরা সলিউশন করবো এক্সারসাইজের। তো আসো এখন আমরা স্টার্ট করি কথা না বাড়িয়ে। সো এই তো our environment, আমাদের ফার্স্ট চ্যাপ্টার our environment, রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। লিভিং থিংস কি? যেটা শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং তার ফিলিংস আছে সেটাকে বলে লিভিং থিংস। যেরকম আমরা, পশু পাখি, এগুলো লিভিং থিংস। নন লিভিং থিংস কি? টেবিল চেয়ার, যেগুলো কোনো কথা বলতে পারে না, আমাদের তৈরি বা আমাদের তৈরি না হলেও যেগুলো কোনো কথা বলতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, খেতে পারে না, ফিলিং নেই, তাদের বলা হয় নন লিভিং থিং। তো আসলে আমরা রিডিং পড়া স্টার্ট করি। All the things in the environment can be classified into living and non-living things. People, animals and plants are living things. Soil, water, air, chair, car, etc. are non-living things. যেভাবে বললাম যে আমাদের এনভায়রনমেন্ট মানে পরিবেশে অনেক ধরনের জিনিস থাকে যেটা আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা লিভিং থিং এবং একটা নন লিভিং থিং। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে লিভিং থিংস আর নন লিভিং থিংসের এক্সাম্পল। আমরা জানি এগুলো, সো আই থিঙ্ক আমাদের আর বলতে হবে না, নেক্সটে আমি একটা কোশ্চেন পেয়ে গিয়েছি, হাউ ডু লিভিং থিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সো আই থিঙ্ক ইউ শুড মার্ক দিস কোশ্চেন। এর নিচে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে অ্যান্ড এই অ্যাক্টিভিটিটা আমাদের করা লাগবে না, বা তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো, আমি আর করবো না। সো আমরা নেক্সট পেজে চলে যাই। সো এই যে এখন আমরা স্টার্ট করবো। আমরা কিন্তু এই যে এই পেজে একটা কোশ্চেন করেছি, হাউ টু লিভিং থিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস, সেটার অ্যান্সারই আমাদের এই পেজে আছে। এখানে তিনটা প্যারা আছে, হিউম্যান, আদার অ্যানিমালস, প্ল্যান্টস। এই তিনটা থেকে আমরা পয়েন্ট করে করে করবো আর ওর ভিতর থেকে আমরা দুটো পয়েন্ট করে নিব। সো ফার্স্টে আমরা হিউম্যান থেকে, হিউম্যান ডিপেন্ড অন নন লিভিং থিংস। লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইউ শুড আন্ডারলাইন দিস লাইন। এখানটাতে আমরা পড়ে যাই রিডিং, পরে আমরা এসে পয়েন্ট করব। They need air to breathe, water to drink, and food to get nutrition for survival. They also use soil for growing crops and land to build their shelters. However, human needs shelter, furniture, clothes, appliances, etc. to live. এটা গেল হিউম্যানের প্যারা। এখানে কি বলেছে? হিউম্যান মানে কি? মানুষ, মানে আমরা, আমাদের কি দরকার সেগুলো নিয়ে বলা আছে। যেরকম আমাদের বাতাস দরকার ইনহেল করার জন্য, খাদ্য, পানি, এগুলো বেঁচে থাকার জন্য দরকার। আবার লাইক আলাদা জিনিস, ক্লথস, কাপড় চোপড়, ফার্নিচার, এগুলো কেন দরকার? বসবাস করার জন্য দরকার, এগুলোর কথাই এখানে বলা আছে। তারপর বলা আছে আদার অ্যানিমালস। আদার অ্যানিমালস কি? আদার অ্যানিমালস গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলোকে বলা হয় আদার অ্যানিমালস, পাখি, এগুলো। তো আসো আমরা স্টার্ট করি। Other animals depend on non-living things for survival. Animals need air, water, and food to live. They use soil and water as habitat also. Now some animals like insects or earthworms live in soil. Some such as fish or prawn live in water. এটা আদার অ্যানিমালসের কথা বলা হয়েছে। আমি তো বলেছি আদার অ্যানিমালসটা কী, এবং তারাও আমাদের মতনই খাদ্য, পানি, বাতাস, বেঁচে থাকার জন্য ইউজ করে থাকে। সো এই তো আমাদের পড়াটা শেষ হয়েছে এই প্যারার। আই থিঙ্ক আমরা এই প্যারাটা বুঝতে পেরেছি, আর নিচে দুটো পিকচার্স দেওয়া আছে, তাই আমি লাস্টের লাইনটা বোঝাচ্ছি না। তো আসো আমরা নেক্সট প্ল্যান্টে চলে আসি। সো এই তো এটা আমাদের প্ল্যান্টসের প্যারা। Plants depend on non-living things to survive in their environment, such as soil, water, air, etc. Plants also depend on sunlight. Plants use sunlight, water, and carbon dioxide from the air to make their own food. Plants such as water lily and water hens also use water as habitat. এটা গেল আমাদের প্ল্যান্টসের প্যারা। এখানে যা বলেছে সেটা আমরা একটু বুঝে নিই। প্ল্যান্টস সব নন লিভিং থিংসের উপর ডিপেন্ড করে। সেটা কীভাবে ডিপেন্ড করে? সয়েল, ওয়াটার, এয়ার, এগুলো ডিপেন্ড করে তাদের খাদ্য তৈরি করার জন্যে। কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছাড়ি সেটা তারা খাদ্য তৈরি করার জন্য ইউজ করে। এবং পানিও, মানে পানিটা একটা নন লিভিং। প্ল্যান্টসটা কীভাবে পানিটাকে তারা হ্যাবিটেট ইউজ করছে, সয়েলটাকে হ্যাবিটেট ইউজ করছে, সেটাও বলা আছে। এই দেখো এখানে নিউট্রিশন কিন্তু পানির ভিতর, এই মাটির ভিতর থেকে নিউট্রিশন পাচ্ছে, এই গাছে যাচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, এই যে অক্সিজেন বের করে দিচ্ছে, সানলাইট পাচ্ছে। সো এই সব কিছু নিয়ে এই
প্যারাটাতে বলা হয়েছে। আই থিঙ্ক আমার আর কিছু ডিসক্রাইব করতে হবে না, আমরা নেক্সট প্যারায় চলে আসি। Living things depend on non-living things for survival in the environment. All living and non-living things that exist and interact in one place is called an ecosystem. এখানে বলেছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটা শর্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এক্সট্রা শর্ট কোশ্চেন। হোয়াট ইজ কল্ড ইকোসিস্টেম অর হোয়াট ইজ ইকোসিস্টেম, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মার্ক করে নাও, অনেকবার এক্সামে এসে থাকে এটা। মানে কী বলেছে, ইকোসিস্টেম এমন একটা জিনিস যেখানে নন লিভিং থিংস লিভিং থিংস একসাথে এক্সিস্ট করে অ্যান্ড ইন্টারাক্ট করে, তাকে ইকোসিস্টেম বলা হয়। পিছনে পেজে আমরা ইকোসিস্টেমের পিকচার পাবো, তখন তোমাদের আরও ইজি হয়ে যাবে বুঝতে। সো আমাদের এই পুরো পেজটা পড়া শেষ হয়েছে। এখন তোমাদেরকে যে প্রথমে বলেছিলাম এই কোশ্চেনটা, হাউ ডু লিভিং থিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস, এটার অ্যান্সারটা আমরা কোথা থেকে কীভাবে নিতে পারি। ফার্স্টে আছে হিউম্যান, এইখান থেকে আমরা কোথা থেকে কোথায় প্যারা করতে পারি তোমাদেরকে একটু বলে দেই। এই দেখো, দিয়ে থেকে একটা পয়েন্ট ব্রিথ পর্যন্ত, ওয়াটার থেকে ড্রিঙ্ক পর্যন্ত, ফুড থেকে সার্ভাইভাল পর্যন্ত। তোমাদের আমরা আরেকটা কথা বলছি, তোমরা যদি এতগুলো পয়েন্ট না চাও তোমরা শুধু ডে থেকে সার্ভাইভাল পর্যন্ত দিতে পারো। আমি করেছি এখানেতে একটা লাইনেই 3টা পয়েন্ট, তোমরা চাইলে একটাকে একটাই রাখতে পারো। তারপর আছে ডে থেকে একটা মার্ক করে শেল্টার পর্যন্ত, এটা গেল 4th নাম্বার পয়েন্ট। অ্যান্ড 5th নাম্বার পয়েন্ট হলো কি হিউম্যান থেকে, আমরা হাওয়েভারটা কিন্তু নিব না, ওকে। তারপরে লিভ পর্যন্ত এই 5th নাম্বার পয়েন্টটা মানে ব্র্যাকেটটা শেষ করব। এই গেল আমরা হিউম্যান থেকে আমরা 5টা পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন চলো আমরা আদার অ্যানিমালস থেকেও কয়েকটা পয়েন্ট করে নিই। এখানে আমরা নেক্সট অ্যানিমালস থেকে একটা পয়েন্ট স্টার্ট করব, মানে ব্র্যাকেট স্টার্ট করব, শেষ করব লিভ পর্যন্ত, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট পাবো আমরা থার্ড লাইনের সামের পর থেকে যে অ্যানিমাল থেকে ব্র্যাকেট করে ওয়াটার পর্যন্ত শেষ করব, এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আমরা তার মানে আদার অ্যানিমালস থেকেও 2টা পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন আমরা প্ল্যান্টস থেকে করব। তো প্ল্যান্টসেও ফার্স্ট লাইনে আমরা একটা পয়েন্ট হিসেবে নিতে পারি, যেরকম এই প্ল্যান্টস থেকে শুরু করে ইট সেক্টর পর্যন্ত, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, তো আই থিঙ্ক তোমরা এটা আন্ডারলাইন করে নিলে ভালো হবে তোমাদের জন্যে। তারপর থার্ড লাইনটা ব্র্যাকেট স্টার্ট করে আমরা শেষ করবো ব্র্যাকেটটা অন ফুডে, এটা সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ড পয়েন্ট আমরা যে লাস্টের লাইনটা প্ল্যান্টস থেকে হ্যাবিটেট পর্যন্ত, এটা খুবই ইম্পর্টেন্ট বা ভালো, তোমরা নিতে পারো এটা। এখন তোমাদের আমাদের এই কোশ্চেনটার জন্য আমাদের এই 3টা প্যারা থেকে নিতে হবে। আমি প্রথমটাতে তোমাকে 5টা পয়েন্ট করে দিয়েছি, সেকেন্ডটাতে 2টা পয়েন্ট হয়েছে, থার্ডটাতে আমরা পেয়েছি 3টা পয়েন্ট। তোমরা প্রত্যেকটা প্যারা থেকে দুটো করে পয়েন্ট নিতে পারো। এই পেজে আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, এখানে তো একটা কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। আসো এখন আমরা সেকেন্ড পেজে চলে যাই। সো এটা আমরা নেক্সট পেজে একটা ইকোসিস্টেমের পিকচার পেয়ে গেছি। আই থিঙ্ক তোমরা এই পিকচারটা দেখে ভালোভাবে বুঝতে পারবে। এইখানটাতে এই অ্যাক্টিভিটিটা আমাদের একদম দরকার নেই, তবে উপরে একটা কোয়েশ্চেন আছে যেটা ইম্পর্টেন্ট, আমরা মার্ক করে রাখলে ভালো হবে আমাদের জন্য। হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার, মানে কি প্ল্যান্টস এবং অ্যানিমালস কীভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো আসো আমি নেক্সট পেজে চলে যাই, কারণ এটার অ্যান্সার আমরা নেক্সট পেজে পেয়ে যাব। আমাদের নেক্সট পেজটা রিডিং করতে হবে খুব ভালোভাবে। So it is summary. The plants and animals depend on each other in the environment. এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করে নিও। অ্যান্ড এনভায়রনমেন্টটা বক্স করবে। এখন আমরা অ্যানিমাল পার্টটা পড়ে নিই। Animals depend on plants in many ways. Animals use the oxygen given off by plants. Animals eat various parts of plants such as stem, leaves, fruits to get energy. Plants are also used as shelter by the animals. Several animals like monkeys, squirrel, and insects use plants for their shelter. Birds make their nest on trees. Human beings also use plants to make their houses. তো এইটা আমাদের শেষ হলো অ্যানিমালস প্যারাটা। এখানে কি বলেছে এটা তোমরা বুঝে নেই। অ্যানিমালস জীবজন্তু, এটা একই কথা ঘুরে ফিরে আছে যে প্ল্যান্টসরা অক্সিজেন ছাড়ে অ্যান্ড অ্যানিমালসরা অক্সিজেন নেয়। তো এভাবে অ্যানিমালসরা প্ল্যান্টসের উপর ডিপেন্ড করে আরও অনেকভাবে, যেরকম আমরা গাছপালা থেকে খাই, অ্যানিমালসরা খায়, যেরকম ছাগল খায় গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে, আবার আমরা শাকটা খাই বা ফল ফুল খাই, এগুলো সব কিছু এর ভিতরে বলা হয়েছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, আমার আর এক্সট্রা করে বোঝাতে হবে না। আসো আমরা নেক্সট প্ল্যান্টসের প্যারাটাতে চলে আসি। এখানে প্ল্যান্টসের প্যারাটাতে কি বলেছে আসো আমরা পড়ে নেই। প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমালস ফর গ্রোথ, মেকিং ফুড, পলিনেশন অ্যান্ড সিড ডিসপার্সাল.
Plants use the carbon dioxide given off by animals to make food. Plants depend on animals for nutrition too. When the animals die, their dead remains become fertilizer in the soil. Through pollination, plants make seeds. New plants grow from these seeds. Animals such as birds, bees help plants in their pollination. Seed dispersal means the transport of seeds away from the parent plant. Seed dispersal helps plants to create new colonies. Like this, plants and animals depend on each other in the environment. এখানে তোমরা দেখতে পাচ্ছ seed dispersal থেকে parent tree plant এইটুকু আমরা মার্ক করে নিচ্ছি কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। হোয়াট ইজ কল্ড সিড ডিসপার্সাল অর হোয়াট ইজ সিড ডিসপার্সাল। এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে হোয়াট ইজ পলিনেশন। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পিছনে গ্লসারি থেকে 100 নাম্বার পেজ থেকে দেখে নিতে পারি। চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আসি। এই তো 100 নাম্বার পেজে এই যে পলিনেশন, এইটা পলিনেশনের যে ডেফিনেশনটা দেওয়া আছে এটা আমাদের খুবই দরকার এই পলিনেশনের জন্য। এটা কিন্তু আমরা অবশ্যই পড়বো। তো চলো আমরা রিডিংয়ে আবার ফিরে যাই। এখানেতে অ্যানিমালসের থেকে আমরা কিছু পয়েন্ট বানিয়ে নিব। অ্যানিমালস থেকে প্ল্যান্টস পর্যন্ত একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডটা আবার নেক্সট থার্ড লাইনে অ্যানিমালস থেকে এনার্জি পর্যন্ত, এটা আমাদের সেকেন্ড নাম্বার পয়েন্ট। ফোর্থ নাম্বার লাইনটাতে আমাদের কোনো লাইন অতটা ইম্পর্টেন্ট না, প্লাস ওটাতে কোনো পয়েন্টও হবে না। সো আমরা ফিফথ নাম্বার লাইনে সেভারাল থেকে এটা আমাদের থার্ড নাম্বার পয়েন্ট, শেল্টার পর্যন্ত। অ্যান্ড ফোর্থ নাম্বার পয়েন্ট হবে হিউম্যান থেকে হাউস পর্যন্ত। সো আমরা অ্যানিমাল থেকে আমরা 4টা পয়েন্ট পেয়ে গিয়েছি। প্ল্যান্টস থেকে কিছু পয়েন্ট পেয়ে যাব। প্ল্যান্টস থেকে সিড ডিসপার্সাল পর্যন্ত একটা পয়েন্ট। প্ল্যান্টস থেকে আবার ফুড মেক ফুড পর্যন্ত সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা প্ল্যান্টস থেকে নিউট্রিশন পর্যন্ত। তারপর থ্রুটাকে কিন্তু আমরা বাদ দিব বিকজ থ্রুটা পয়েন্টের ভিতরে পড়ছে না। তারপর এই লাইনগুলোকে আমরা মার্ক করে নেব। ওয়েন থেকে এই ফার্টিলাইজার, এই লাইনটা আমরা মার্ক করে নেব, খুবই ইম্পর্টেন্ট। তারপর প্ল্যান্টস থেকে গ্রো, এই লাইনটা মার্ক করে নেব, খুবই ইম্পর্টেন্ট FIBর জন্য, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য। তারপরে থ্রো থেকে সিড পর্যন্ত, এটা আমাদের 4 নাম্বার পয়েন্ট হবে কারণ খুবই ইম্পর্টেন্ট লাইন। পরে অ্যানিমালস থেকে পলিনেশন পর্যন্ত, এটা হবে আমাদের 5th নাম্বার পয়েন্ট। অ্যান্ড বাকিগুলো না, লাস্টে একটা আছে সিড থেকে কলোনিস পর্যন্ত, এটা আমাদের 6th নাম্বার পয়েন্ট। এই হয়ে গেল আমাদের 6টা পয়েন্ট তো প্ল্যান্টসের। এন্ড আমাদের যে প্রথমে পেয়েছে আমাদের কোশ্চেনটা হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের এই দুটো প্যারা থেকে। এখান থেকে আমরা 3টা নিব, এখান থেকে আমরা 3টা নিব, তোমাদের মন যে পর্যন্ত তোমরা নিতে পারবে। চলে এসেছি এনার্জি ফ্লো। লিভিং থিংস নিড এনার্জি ফর সার্ভাইভাল। Plants get energy from the sun, animals get energy from the food. এই দুটো 3টে লাইন আছে, 3টে লাইনটাকে আমরা মার্ক করবো, FIBর জন্য খুব ইম্পর্টেন্ট। এর নিচে একটা কোশ্চেন আছে হাউ ডু অ্যানিমালস ডিপেন্ড অন আদার লিভিং থিংস টু গেট এনার্জি। এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, সেটা এটাকে আমরা তোমরা পড়তেও পারো, আমি ওভাবে মার্ক করে দিব না কারণ এটা ইম্পর্টেন্ট না। নিচে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, আমরা এটাকে স্কিপ করে চলে যাব। So next page, summary. Food chain. All animals directly or indirectly depend on plants for their energy. A plant produces its own food using the energy of the sunlight. An insect eats the plants and a frog eats the insect. In the same process, the frog is eaten by a snake and then the snake is eaten by an eagle. Like this, energy is passed from the plants to animals. The path of food energy in an ecosystem is called food chain. এই লাইনের খুবই ভালোভাবে মার্ক করব বিকজ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ফুড চেইন অর হোয়াট ইজ কল্ড ফুড চেইন, তোমরা এটা মার্ক করে নিবে কারণ এটা এক্সামে অনেকবার এসে থাকে। অ্যান্ড তারপর লাইনটা দ্য ফুড চেইন বিগিনস উইথ দ্য গ্রিন প্ল্যান্ট। আমি তোমাদের বলবো এই লাস্টের লাইনটাকে আন্ডারলাইন করো বিকজ এই লাইনটা FIBতে অনেকবার এসেছে আর আসবেও আই থিঙ্ক। একটা এক্সাম্পল দেওয়া আছে ফুড চেইনের, আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো। তো আমরা আসুন নেক্সট প্যারাতে চলে আসি। নেক্সট প্যারাটা হলো ফুড ওয়েভের ব্যাপারে। ইন অ্যান ইকোসিস্টেম দেয়ার আর মেনি ফুড চেইনস। অল দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আর পার্ট অফ সেভারাল ফুড চেইনস। ফর এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে ফুড চেইনে, ওই অপারেটর মতনই, ওটা আমরা পড়বো না। তারপরে সেভারাল ফুড চেইন কানেক্টিং টুগেদার মেক আ ফুড ওয়েভ। Several food chains connecting together make a food web.
এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সো এটাকে আমরা মার্ক করে নিব। হ্যাঁ, এটা একটু শর্ট, হোয়াট ইজ ফুড ওয়েভ, অ্যান্ড ফার্স্ট যে লাইনটাকে আমরা আন্ডারলাইন করবো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট পার্টে আমরা এক্সারসাইজের সলিউশন করব, সো আমরা নেক্সট পার্টটা দেখতে অবশ্যই ভুলবে না।